আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 11 নম্বর পর্বে আজকে আমরা দেখব 17 পৃষ্ঠার অনুশীলনী 1.3-এর 9 থেকে 13 নং সমস্যার সমাধান। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা গত দুইটা পর্বে অনুশীলনী 1.3-এর 1 থেকে শুরু করে এই 8 নাম্বার পর্যন্ত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা 9, 10, 11, 12 এবং 13 বাকি 5টা প্রশ্নের সমাধান তোমাদের করে দিব। ঠিক আছে, চলো একটা একটা করে সবগুলো সমাধান দেখে নেওয়া যাক। 9 নম্বর প্রশ্নে রয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার দেওয়া আছে। তো এই পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। দেখো, প্রদত্ত পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত এবং তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যে নির্ণয় গসাগু। তাহলে ভাগ প্রক্রিয়ায় 672 ও 960-এর গসাগু নির্ণয় করি। 672 দ্বারা 960-কে ভাগ করা যায় একবার। 672 রেখে 672, 960 থেকে 672 বিয়োগ করলে থাকে 288। 288 দ্বারা ভাগ করব 672-কে, দুইবার ভাগ করা যায়। 288 গুণ 2 তার মানে 576, বিয়োগ করলে থাকে 96। 96 দ্বারা ভাগ করব 288-কে, তিনবার ভাগ করা যায়। 96 গুণ 3 তার মানে 288। তাহলে 288 থেকে 288 বিয়োগ করলে থাকে 0। সর্বশেষ ভাজক কত পাচ্ছি আমরা? 96। তাহলে 672 ও 960-এর গসাগু হচ্ছে কত? 96। তার মানে নির্ণেয় কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। অতএব লোহার পাতের টুকরার সংখ্যা হবে কতটি? লোহার পাতটি হচ্ছে 672 সেন্টিমিটারের, আর গসাগু যেহেতু 96টি, তার মানে লোহার পাতের টুকরা হবে 672 ভাগ 96, তার মানে 60টি। সেমভাবে তামার পাতের টুকরার সংখ্যা হবে 960/96টি, তার মানে 10টি। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার এবং লোহা ও তামার পাতের টুকরা যথাক্রমে 60টি এবং 10টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান শেষ। আমরা এখন পরের প্রশ্নে যাব 10 নম্বরে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তো এখানে নিয়মটা দেখি আগে। ধাপ 1, প্রথমে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে এই 4টা সংখ্যার। ধাপ 2, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। ধাপ 3, লসাগু দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। ধাপ 4, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। এবং ধাপ 5, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিয়োগফল যোগ করতে হবে। ঠিক আছে, তার সময় ধাপ অনুযায়ী হচ্ছে কাজটা করি। প্রদত্ত সংখ্যাগুলো লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 12, 15, 20 আর 25 জোড় সংখ্যা আছে দুইটার পাশে, তার মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়। 12কে করলে হবে 6 আর 20কে করলে হবে 10, বাকি দুইটা যা ছিল তাই থাকবে। আবারও জোড় সংখ্যা আছে, তার মানে 2 দ্বারা ভাগ করা যায়। 6কে করলে হবে 3, 10কে করলে হবে 5, বাকিগুলো আগের মতোই থাকবে। এখন 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা 3কে ভাগ করলে হবে 1, 15কে করলে হবে 5, বাকি দুটো যায় না, আগের মতোই থাকবে। এখন 5 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা 5কে ভাগ করলে 1, এই 5কে করলে 1 আর 35কে করলে 7। তাহলে গুণ হবে কোনগুলো দেখো? 2 দুগুণা 4, 3 চারা 12, 5 12 60, 60 আর 7 গুণ করলে হবে কত? 420। তার মানে 12, 15, 20 আর 35-এর লসাগু হচ্ছে এই সবগুলোর গুণফল, অর্থাৎ 420। ঠিক আছে, এরপরে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 1000 হয়। 1000 দ্বারা 420 দ্বারা 1000কে ভাগ করব। 420 ভাগ 1000, তার মানে দুইবার যায়। 420 গুণ 2 840, বিয়োগ করলে থাকে 160। দেখা যাচ্ছে 1000 সংখ্যাটি 420 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 160। তাহলে ভাজ্য 1000 থেকে 160 যদি কম হয় তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। যদি 840 হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে 420 দুগুণ 840 বিভাজ্য হতো। তাই তখন সংখ্যাটি কত হতো? 1000 বিয়োগ 160, তার মানে 840, অর্থাৎ 3 অঙ্কের হয়। আবার ভাজ্য যদি 420 বিয়োগ 160 হয় বা 260-এর বেশি হয়, তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। নির্ণয় সংখ্যাটি কত হবে তাহলে? 1000 যোগ হচ্ছে 420 বিয়োগ 160, তার মানে 1000 যোগ 260, অর্থাৎ 1260 হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটা দেখো। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে? নিয়মটা হচ্ছে 1 নম্বর, প্রদত্ত সংখ্যাগুলো লসাগু বের করতে হবে। 2 নম্বর, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে। 3 নম্বর, লসাগু দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। 4 নম্বর, লসাগু থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। 5 নম্বর, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে বিয়োগফল যোগ করতে হবে।
6 নাম্বার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। আর 7 নাম্বার হচ্ছে বিয়োগফলের সাথে 10 যোগ করতে হবে। এই 7টা ধাপ মেনেই হচ্ছে আমাদের সমাধানটা করতে হবে। চলো সমাধান করা যাক। প্রদত্ত ভাজক 16, 24, 30, 36 এর লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করি। সবগুলো শেষে জোড় সংখ্যা আছে, 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে 16 হবে 8, 24 হবে 12, 30 হবে 15 আর 36 হবে 18। আবারও 2 দ্বারা ভাগ করা যায়। 8 হবে 4, 12 হবে 6, 15 15ই থাকবে, 18 হবে 9। আবারও 2 দ্বারা ভাগ করা যায়। 4 হবে 2, 6 হবে 3, বাকিগুলো আগের মতোই থাকবে। এখন 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা যায়। 3 দ্বারা করলে 2 2 থাকবে, 3 হয়ে যাবে 1, 15 হয়ে যাবে 5 আর 9 হয়ে যাবে 3। তাহলে দেখো আমাদের গুণফল কত, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 আর 8 24, 24 আর 5 হলো 120, 120 আর 3 গুণ করলে হয় কত 360। দাঁড়াও, আর এই যেটা 2 বাকি পড়ে গেছে, 360 আর 2 গুণ করলে কত হয় 720। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 720, নির্ণয় লসাগু। তো আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, বৃহত্তম সংখ্যা 5টা 9 হবে, তার মানে 99,999। এটাকে আমরা 720 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে একবার যাবে 720, 720 বিয়োগ করলে থাকবে কত 279, তার সাথে একটা 9 কেটে নিলাম। এখন যাবে 3বার, 720 গুণ 3 মানে 2160, বিয়োগ করলে থাকবে 639, আর একটা 9 কেটে নিলাম। এখন যাবে হচ্ছে 8বার, 720 গুণ 8 5760। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে থাকবে কত 639, আর এখানে ভাগফল পাচ্ছি 138। উপরোক্ত ভাগ প্রক্রিয়ায় দেখা যায় 99,999 সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয়। 720 দিয়ে ভাগ করলে 639 অবশিষ্ট থাকে। ভাজ্য 99,999 থেকে 639 কম হলে প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে। আবার ভাজক 720 - 639 সমান 81 বেশি হলেও 720 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 99,999 যোগ 81 মানে 1,80,000 সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট। তাই 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত হবে 99,999 বিয়োগ 639, তার মানে 99,360। কিন্তু প্রশ্নানুসারে ভাগশেষ 10 থাকতে হবে। নির্ণয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে তাহলে কত 99,360 যোগ হচ্ছে 10, তার মানে 99,370। ঠিক আছে, এটাই হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর। আর 2টা বাকি আছে। 12 নম্বর প্রশ্ন, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর 4টি একত্রে মিলিত হবে? সমাধান দেখি আমরা। 10, 20, 24 আর 32-এর লসাগু যত, নির্ণয় দূরত্ব তত কিলোমিটার। 2 দ্বারা ভাগ করলে কত হবে 10 হবে 5, 20 হবে 10, 24 হবে 12 আর 32 হবে 16। আবার 2 দ্বারা ভাগ করা যায়, 5 5ই থাকবে, 10 হবে 5, 12 হবে 6, 16 হবে 8। আবারও 2 দ্বারা ভাগ করা যায়, 5 5 থাকবে, 6 হবে 3, 8 হবে 4। এখন ভাগ করা যায় 5 দ্বারা, এই দুটো এক হয়ে যাবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 8 40, 40 আর 3 120, 120 আর 4 480। ঠিক আছে, তার নির্ণয় লসাগু কত পাচ্ছি আমরা 480। অতএব নির্ণয় দূরত্ব 480 কিলোমিটার। সর্বশেষ 13 নম্বর প্রশ্নে রয়েছে দুইটি সংখ্যার গুণফল 3380 আর গসাগু দেওয়া আছে 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 3380 আর গসাগু 13। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কী লেখা যায়, সংখ্যা দ্বয়ের গসাগু ইন্টু সংখ্যা দ্বয়ের লসাগু। বা দুটি সংখ্যার গুণফলের মান দেওয়া আছে এখানে 3380, সংখ্যা দ্বয়ের গসাগুর মানও দেওয়া আছে 13 ইন্টু লসাগু। তো লসাগু সমান আমরা কী বলতে পারি 3380 ভাগ হচ্ছে 13, তার মানে 260, অর্থাৎ নির্ণয় লসাগু হচ্ছে 260। তো এই হচ্ছে আজকে আলোচনা। পরবর্তী টপিকে রয়েছে ভগ্নাংশ, যার মধ্যে প্রথমেই রয়েছে সাধারণ ভগ্নাংশ, তারপর এর ভিতরে রয়েছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আরও ডিটেলস আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের 6ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর অনুশীলনী 1.3-এর 17 পৃষ্ঠা 9 থেকে 13 নং প্রশ্নের উত্তর বা সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।